চিকেন কষা, চিকেনের ঝোল খেতে খেতে মুখটা একদম পচে গেছে, তাই আজকে বানাচ্ছি লেমন চিকেন। এখানে ওই 800 গ্রাম মতন চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি একটা গামলার মধ্যে নিয়েছি। ওর মধ্যে একটু আদা বাটা, একটু জল ঝরানো টক দই আর দুটো লেবুর রস, আর সাথে একটু লবণ আর একটু দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা চাইলে তোমরা নাও দিতে পারো, আমি একদমই অল্প দিয়েছিলাম। তারপরে খুব ভালো করে এটা মিক্স করে মোটামুটি 1 ঘন্টা রেখে দেবো। যদি টাইম না থাকে 1 ঘন্টা, তাও সঙ্গে সঙ্গে বানাতে পারো, কিন্তু 1 ঘন্টা যদি রাখা হয় ফ্রিজে, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কড়াই গরম করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটায় কিন্তু খুব বেশি মশলা লাগে না, আর একদম ঝামেলাও নেই। তেলের মধ্যে অবশ্যই বাটারটা দিতে হবে। বাটার যদি না থাকে সেক্ষেত্রে ঘিটাও দেওয়া যায়, তবে বাটার দিলে স্বাদটা অন্যরকম হয়। পুরো বাটারটা গলে যাওয়ার পরে আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর রসুন কুচি আর দেবো অল্প একটু আদা কুচি আর লঙ্কা চেরা। এই রান্নায় কিন্তু কেউ পেঁয়াজ অ্যাড করবে না, পেঁয়াজ অ্যাড করলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম। আর তেমন কিছু না, শুধু এবার কষাতে থাকবো। হলুদ লবণ যেহেতু দেয়াই আছে, তাই হলুদ লবণ আর দেবো না। একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, একটু ধনে আর জিরে গুঁড়ো, আর একটু দিলাম মিট মশলা। তারপরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। প্রায় 10 মিনিট মতন ঢাকার পরে মাংসের জলটা ছেড়ে গেছিলো। তারপরে একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে ফ্রেশ ক্রিম যদি না থাকে সেখানে কোকোনাট মিল্কও দিতে পারো। আর আমি একটু দিলাম ধনে আর পুদিনা পাতার চাটনি, এটা অপশনাল, না থাকলে নাও দিতে পারো। তারপরে একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে লেবুগুলো গোল গোল করে কেটে মাংসর ওপরে দিয়ে দিলাম। এতে দেখতে খুব সুন্দর লাগে। এই রেসিপিটা মূলত রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। রুটি বা নান বা পরোটা এগুলোতেই বেশি ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।